চাকরি ছেড়ে ফিতারশির কারখানা দিয়েছেন আব্দুল আজিম মোল্লা ও জুয়েল মোল্লা নামে দুই ভাই। গ্রামের ছোট্ট একটি ঘরে গড়ে তুলেছেন আধুনিক এই রশি তৈরির কারখানা। দেশীয় প্রযুক্তির মেশিনে 11 ধরনের ফিতারশি বা চায়না রশি তৈরি করছেন তারা। ডিপ্লোমা এবং বিএসসি শেষে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকেন আব্দুল আজিম ও জুয়েল মোল্লা। একসময় দুজনে পরিকল্পনা করেন উৎপাদনমুখী উদ্যোক্তা হওয়ার। বাজার চাহিদা বিবেচনা করে সিদ্ধান্ত নেন ফিতারশি তৈরির কারখানা দেবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুইভাবে কাজ করতে করতে এই আশা আমাদের উদ্যোগ নিলাম যে আমরা একটা কিছু মিল এবং কারখানা শুরু করবো, এবং সেখানে আমার চাকরি ছেড়ে চলে আসি, এসে আপনার এই মিল কারখানা শুরু করি। এবং ভাই চলে যায় প্রবাসে, সিঙ্গাপুর প্রবাসী, এবং আমি এখানে থাকি ভাইয়ের পরামর্শে। কারণ আমাদের স্টুডেন্ট লাইফে তো জব করছিলাম কিছুদিন, আমাদের টাকা পয়সা ছিল না, যার কারণে ভাই ছেড়ে যায় বাইরে, এবং আমরা দুই ভাই পরামর্শে ছোটো পরিসরে আর কি এই ব্যবসাটা চালু করি। আজিম মোল্লা জানান, কারখানা প্রতিষ্ঠায় তারা প্রায় 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন। দুই ভাইয়ের উৎপাদিত দড়ি চুয়াডাঙ্গা ছাড়াও বিক্রি হচ্ছে মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলাতে। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে 10 জন কর্মী রয়েছেন, যেখানে দৈনিক 100 থেকে 120 কেজি রশি উৎপাদন হচ্ছে। এটা আমার বড় ছেলে আব্দুল আজিম। আমি তার লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার করেছি। এরপর সে নিজে চাকরি না করে, চাকরি করেছে কিছুদিন, চাকরি না করি সে নিজে কারখানা দিয়ে সে এখন মানুষের নিজেই চাকরি দিচ্ছে। এই ফ্যাক্টরিটা করে এলাকার এই দড়ি বিভিন্ন জেলায় দিয়ে চাহিদা পূরণ করছে, এবং এলাকায় কিছু বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে এবং এলাকার উন্নতি হচ্ছে। আমি এই ফ্যাক্টরি থেকে এই প্লাস্টিক দড়ির কাজ করতাম ঢাকা নারায়ণগঞ্জ। কাজ করার পরে আমি আমার জেলা চুয়াডাঙ্গায় এখানে এক ফ্যাক্টরি দিল এক বড় ভাই জুয়েল মোল্লা ভাই। দেওয়ার পরে আমি এখানেই কাজ করছি যেহেতু আজকে 1.5 মাস। তারপরে আপনার এখান থেকে আমরা প্লাস্টিকের সুতা রপ্তানি করছি। আমি আর আমার কাকু একসাথে নারায়ণগঞ্জে কাজ করতাম। যেহেতু গ্রামে থেকে মনে করেন যে অনেক টাকা আয় করা যায়, আর শহরে থাকলে মনে করেন যে অনেক খরচ হয়। যেহেতু ওখানেও বেতন একই পাতাম আর এখানেও বেতন একই, ওখানকার থেকে আমার মনে করেন যে এখানে তো ভালো হয়, বেতনটা ভালো পাই। ওখানে দেখা যাচ্ছে থাকলে পরে আপনার একটা হাত খরচ আছে, তারপরে নিজের মনে করেন যে ম্যাচ ভিন অনেক বাসা ভাড়াটা দিয়ে অনেক খরচ হয়ে যেত। এখানে গ্রামে থেকে মনে করেন যে যেহেতু গ্রামের ফ্যাক্টরি, এখন মনে করেন যে এখানে অনেক টাকা করা যায়, আয় করা যায় আর কি। এদিকে ফিতারশি তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তা। এসব ছোট প্রতিষ্ঠান আসলে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের সাথে ব্যবসা করতে টিকতে পারে না। তারা মেইনলি সাধারণত মার্কেটিংয়ে, বাজারজাতকরণে একটু দুর্বল হয়। তো ওনাকে আমি পরামর্শ দিলাম, আমাদের মার্কেটিংয়ের কিছু প্রশিক্ষণ আছে ঢাকাতে, ওইটা অংশগ্রহণ করার। আর আরেকটা বিষয়, ওনাদের আমরা ঋণ সহায়তা দিতে পারি। আর আমাদের জেলা পর্যায়ে যে মেলা হয়, এবং মেলাতে ওনার প্রোডাক্টগুলো নিয়ে উনি অংশগ্রহণ করতে পারে, এবং ঢাকাতে আমরা যে মেলা করি, মেলাতে উনি অংশগ্রহণ করতে পারে। আর হচ্ছে আমাদের একটা অনলাইন মার্কেট আছে, বেসিক মার্কেট, ওইখানের অনলাইনে উনি সেলস করতে পারবে। দেশীয় পাটের দড়ির চেয়ে প্লাস্টিকের তৈরি এসব দড়ি বেশি টেকসই হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। এই ফিতারশি তৈরির মাধ্যমে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানও করতে চান এই দুই ভাই। নুসরাত অনন্যা, ডেইলি সান।